ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগের যে গোল চত্বর রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2023 সালের যে বিজ্ঞপ্তির অনুযায়ী যে তৃতীয় ধাপের যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের যে সুপারিশপ্রাপ্ত যারা হয়েছেন 6531 জনের, সেই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু তারা আজকে 6টি দিনের মতো লাগাতার কর্মসূচি এবং মানববন্ধন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা, আমি যদি বিস্তারিত জানাই, যে এই শিক্ষক নিয়োগে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের বিপক্ষে 31 জনের একটি সদস্য হাইকোর্টে রিট করেছেন। সেই হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট তাদের পক্ষে রায় দেওয়ার কারণে কিন্তু এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু লাগাতার 6টি দিনের মতো এখানে কর্মসূচি এবং পালন করছেন। আমি আরেকটা বিষয় জানতে পেরেছি যে তাদের এই 6 সদস্যের একটি টিম ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে কিন্তু তারা সচিবালয়ে অবস্থান করছেন এবং তাদের সাথে কথা বলবেন। এবং আমরা এই শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের এতটুকু জানিয়েছেন যে তারা হয়তো মৃত্যু না হয়তো তারা বিদ্যালয়ে যোগদানের জন্য এই বর্তমান সরকার তাদেরকে অনুমোদন দেবেন, এই বিষয় নিয়ে কিন্তু তারা লাগাতার কর্মসূচি অনুষ্ঠিত করছেন। আমি যদি একটু কথা বলতে চাই যে একজন শিক্ষক এখানে যে কর্মসূচি পালন করছেন, আমি একটু কথা বলবো। আমরা তো অলরেডি আপিল করে ফেলেছি, এখন ওটা নিয়ে আমরা 6-7 দিন যাবত আজকে রাজপথে আছি। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে সবচেয়ে রাস্তায় রাখতে হচ্ছে, কিন্তু ওইরকম আমরা রেসপন্স পাইনি বিধায় কালকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের ভাই বোন সবার উপরে অনেক অত্যাচার করা হয়েছে, অনেক মহিলাদের উপরে মানে তারা লাঠিচার্জ করেছে। এখনো এই বিষয়ে কোনো কিছু জানি না, কারণ আমাদের কাছে এখনো কোনো কিছু জানানো হয় নাই, কোনো ব্যাপারে আশ্বস্ত করা হয়নি। এবং আমাদের যে সমন্বয় 6 জন ভাই বোন গিয়েছে তারা এখনো আসেনি। দর্শক, সর্বশেষ যদি জানাতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক দাবি নিয়ে কিন্তু তারা লাগাতার এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। এবং শিক্ষকরা তাদের যে 6531 জন যে শিক্ষক রয়েছে এবং সুপারিশ, তারা শুধু একটাই কথা জানিয়েছেন যে তাদের সব কার্যক্রম শেষে তারা শুধু বিদ্যালয়ে যোগদানের অপেক্ষা ছিলেন সেই মুহূর্তে এবং একটি খবর এসেছে তাদের কাছে, এবং তারা অতি দ্রুত তাদের বিদ্যালয়ে যোগদান এবং তাদেরকে নিয়োগের এবং সুপারিশ করবেন এই সরকার, এমনটাই দাবি করেছেন এখানকার যারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমার কাছে এই